Hello. Welcome back to Physics by V. Welcome back to Physics by V. ক্লাস 11 এর ভেক্টর চ্যাপ্টার স্টার্ট হয়ে গেছে আর ক্রস প্রোডাক্ট এখনো বুঝতে পারছো না, তাই না? ক্রস প্রোডাক্ট আমি যদি বলি দুটো জিনিস আছে ক্রস প্রোডাক্টের, ওই দুটো জিনিস দিলেই তুমি বাকি জিনিসগুলো একাই বুঝতে পারবে, তাহলে কেমন লাগে? ভালো লাগবে তো? শুনতেই ভালো লাগছে, করতে কেন না ভালো লাগবে? চলো, দুটো জিনিস বলছি ক্রস প্রোডাক্টের, বাকি দুটো এমনি হয়ে যাবে। চলো, ক্রস প্রোডাক্ট আর প্রোডাক্টের বাংলা হচ্ছে গুণন। আরে ওইসব প্রোডাক্টের কথা বলছি না, এটা একটা প্রোডাক্ট, ওই প্রোডাক্ট না। প্রোডাক্ট মানে গুণন, ঠিক আছে? গুণন, এটাকে এরম ভাবে লেখে। ক্রস প্রোডাক্ট করতে গেলে দুটো ভেক্টরের প্রয়োজন, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর। আর ভেক্টর আবার কি দাদা? দেখ, ভেক্টর মানে হচ্ছে এরকম ব্যাপার, তুই একটা স্টুডেন্ট, আমি একজন টিচার, না ফিজিক্সের দাদা, তাই না? এবার আমার একটা মান আছে, আমার যদি একটা ডাইরেকশন থাকে লাইফে যে এই দিকেই যেতে হবে, সাকসেস পেতে হবে, সেই ডাইরেকশন প্লাস মান, কোয়ালিটি, এই জিনিস দুটো থাকলেই তাকে বলা হয় ভেক্টর। ক্লিয়ার? এবার যাদের মান আছে ডাইরেকশন নেই, তাদের আবার কি বলে? বুঝে নে। এ আর বি আছে দুটো ভেক্টর। ক্লিয়ার? তোকে এরকম ভাবে দেওয়া থাকবে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, আই ক্যাপ, জে ক্যাপ, মাইনাস কে ক্যাপ। দাদা এগুলো কি? আই কে কে, এগুলো এবিসিডি লিখছি নাকি? এগুলো এবিসিডি লিখছি, অনেকে বুঝতেই পারছে না কি পড়াচ্ছি, ভাবছে যে এ বি সি ডি সি, এবিসিডি লিখছি না। তোকে বোঝারই দরকার নেই যে আই জে কে, যদি এই ক্লাসটা প্রথম দেখে থাকিস, আগের কিছু জানিসই না, বোঝার দরকার নেই। কোয়েশ্চেন করাচ্ছি, থিওরি না। চল, আই জে কে এরকম দেওয়া আছে, ভেবে নে, কিছু বোঝার দরকার নেই। মনে রাখ, আই জে কে এই তিনটেই থাকবে ভেক্টরে, আই জে কে এই তিনটেই থাকবে, আর কিছু থাকবে না। দেখ, এইখান থেকে তো দুটো জিনিস হয়। ফার্স্ট, আমি দুটো জিনিস বলবো। ফার্স্ট প্রথমে কি আছে দাদা? যদি এরকম আই জে কে দেওয়া থাকে কি করব? দেখ, আই জে দেওয়া থাকলে তোকে একটা জিনিস বার করতে দেবে, এ ক্রস বি। কি করে বলছো এটাই বার করতে দেবে? আরে হ্যাঁ, এটাই বার করতে দেবে। এ ক্রস বি কি করে করব? আচ্ছা, ক্রস মানে বুঝতে পারছো না? এই যে এই জিনিসটাকে ক্রস বলে। দেখ, ক্রসের পাশে কি লিখেছি? এটা করবো কি করে? ছোটবেলায় বজ্রগুণন করেছিস? বজ্রগুণন ক্লাস 9-এ ভুলে গেছিস? হ্যাঁ জানি, তোদের বেসিক ম্যাথসেই প্রবলেম, তোদের ফিজিক্সে প্রবলেম নেই, বেসিক ম্যাথসে। আচ্ছা, বেসিক ম্যাথসে প্রবলেম হয় না আমাকে বলিস, ছোট্ট করে কমেন্ট করে দিস, আমি হাইড করে দেবো, কেউ দেখতে পারবে না। আরে কেউ দেখতে পারবে না তোকে, আমি তোকে শিখিয়ে দেবো বেসিক ম্যাথস। আমি আছি। চল, দেখ, কেউ বুঝবে না, দেখ, আই জে কে, তাহলে আই, তারপর একটা জে, তারপর একটা কে। ক্যামেরা চলছে তো, এই আই জে কে লিখে নিবি। ফার্স্টে কে আছে? এ, তাহলে যে ফার্স্টে আসবে তাকেই দেওয়া হবে ভাত। তাহলে আই আই, জে জে, কে কে। আচ্ছা, এখানে কি লিখবো দেখ, একদম প্রিলিমিনারি লেভেলে পড়াচ্ছি, খুবই অ ক খ এটা। আয়ের পাশে কিছু আছে দেখতে পাচ্ছিস না? আয়ের পাশে কিছু আছে কিনা দেখতে পাচ্ছিস না? শোন, আগের ভিডিওতেও বলেছি, যার পাশে কেউ না থাকে তার পাশে সবসময় এক আছে। আয়ের পাশে কেউ নেই, না রে ভাই আছে এক। যে পাশে কেউ নেই, আরে না রে আছে, এক আছে। কের পাশেও কিছু নেই দাদা, আরে না রে এক আছে। কিছু দেখতে পাচ্ছিস না কিন্তু আছে এক। এগুলো কি লিখেছি দাদা? এগুলো এক লিখেছি, এক, ওয়ান। তাহলে এ লেখা হয়ে গেছে। বি কি লিখবো দাদা? আচ্ছা, বি দেখ, বি আয়ের পাশে কেউ নেই, আরে নেই রে, আছে। কেউ দেখতে পাচ্ছিস না তুই? আই আছে, এক আছে। জে এর পাশে কে আছে দাদা? কেউ নেই, আরে না, এক আছে। কে এর পাশে কে আছে? আরে মাইনাস আছে দাদা, মাইনাস নাই রে,
মাইনাস নেই? প্রথমত কারোর পাশে কেউ না থাকুক, এক তো আছেই, সাথে মাইনাস যদি থাকে মাইনাস দিয়ে দে। ক্লিয়ার? এইটুক তো বুঝতেই পারলি। এবার কি করব দেখ, ব্র্যাকেট দিবি আই লিখবি, ব্র্যাকেট দিবি আই লিখবি, মাইনাস দিবি, আবার ব্র্যাকেট দিবি জে লিখবি, প্লাস দিবি, ব্র্যাকেট দিবি কে লিখবি। কি বললাম প্রথমেরটা প্লাস, প্লাস ব্র্যাকেট আই মাইনাস ব্র্যাকেট জে প্লাস ব্র্যাকেট কে, মানে প্লাস তারপর একটা মাইনাস তারপর একটা কে। এবিসিডি কে পারিস? আই এর পরে কে হয় জে, আর জে এর পরে কি হয় কে, আই জে কে। ক্লিয়ার? তো ফার্স্টে আই, তারপরে জে, তারপর কে। এখানে প্রথমে একটা প্লাস, তারপর একটা মাইনাস, তারপর একটা প্লাস। ক্লিয়ার? এবার দেখ কি করবি। আই দেখ, যখন যাকে বার করবি ওকে ঢেকে দিবি, ওকে দেখাবি না যে ও কি বার করছিস, ওকে দেখাবি না যে তুই কি বার করছিস। ঠিক আছে? ক্লিয়ার? আই বার করছি, তো আই বার করছি, আই এর পাশে বার করছি, তাহলে আইকে দেখানো যাবে না আমরা কি বার করছি, আইকে দেখানো যাবে না আমরা কি বার করছি। না চুল আসটাচ্ছি না, দেখ কি বার করছি, আই এর পাশে বার করছি, তাহলে আইটাকে ঢেকে দে, ওকে দেখাবি না যে তুই কি বার করছিস। ঢেকে দিয়েছিস, হ্যাঁ, এইটা আইকে ঢাকলে হবে তো, আইকে ঢেকে দিলাম। এবার এটার সাথে এটা গুণ কর, -1 আর 1 গুণ কর, -1 আর 1 গুণ কর, মাইনাস আর ওয়ান গুণ করতে কত হয় -1 সবসময় সূত্রে মাঝখানে একটা মাইনাস থাকে। এটা গুণ করলাম, তো আইকে ঢেকে দিয়েছি, এটা গুণ করলাম, মাঝ 1 আর 1 গুণ করলে 1, আর মাইনাস থাকলে একটা মাইনাস, তার -1 গুণ তো করতেই পারিস রে ভাই, পারিস তো। মাঝখানে সবসময় সূত্রের মাইনাস, তারপরে কি গুণ করবো দাদা, এটা গুণ করবো, 1 একে 1, তাহলে এখানে 1 হবে, এখানে একটা 1 হবে। পরেরটা দেখ, জে বার করছিস, কি বার করছিস ভাই, জে। তা যাকে বার করবি তাকে ঢেকে দিবি, ওকে দেখাবি না যে তুই কি বার করছিস। জে কে ঢেকে দে, ঢাকছিস তুই। আচ্ছা, তারপর আবার কি দাদা, -1 আর 1 গুণ করবো, -1 আর 1 গুণ করবো। দাদা মাঝখানে মাইনাস না প্লাস হবে, দাদা আমি প্লাস দিতে চাই। আরে বাচ্চা, তুই দিলে তো হবে না, এখানে মাইনাসই হয়, সবসময় নিজে চলে না। তাহলে -1 আর 1, -1 আর 1 একে 1 হয়ে গেল। এবার দাদা কি বার করবো, কে বার করবো। তাহলে কাকে ঢাকবো, জে কে ঢাকবো। কে বার করছি তাকেই ঢাকবো, যাকে বার করছি তাকে ঢাকবো, কে ঢেকে দে, 1 একে 1, মাঝখানে কি প্লাস দেবো। আরে না রে বাচ্চা, একটু আগেই তো বললাম মাঝখানে সবসময় মাইনাস, 1 একে 1। দাদা হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। দেখ যোগ বিয়োগ কর কি হবে, দেখ কি হচ্ছে, -1 কত হয়, -2, তারপরে কি আছে আই। ঠিক আছে, ভেতরে দেখ -1 -2, আর ভেতরে এখানে একটা মাইনাস আছে, এই -2 কত হয় +2, +1 আর 1 বিয়োগ করলে কত হয় 0। তাহলে আমার অ্যান্সার কত আসছে, -2i ক্যাপ +2j, -2i ক্যাপ +2j ক্যাপ। ক্লিয়ার? এই হচ্ছে তোর অঙ্ক। তোকে বারবার ঘুরিয়ে ফিরে এটাই জিজ্ঞেস করবে, আমি এক্ষুনি একটা কোশ্চেন করাচ্ছি, বুঝতে পারবি। তাহলে তুই ক্রস প্রোডাক্ট বুঝতে পেরেছিস, ক্লিয়ার করতে হবে, একদম ক্লিয়ার না? ফ্যান চালালে আওয়াজ হয়, তাই গরম লাগছে, বুঝতে পারলি তো, গরম লাগছে খুব। ফ্যান চালালে আওয়াজ হয়, আওয়াজ হলে ডিস্টার্ব হয়, তাই ফ্যানটাই অফ করে দিয়েছি। দেখ এই হচ্ছে তোর অ্যান্সার। কত এসছে অ্যান্সার, -2i ক্যাপ +2j ক্যাপ দাদা আমি বুঝতে পারছি না কোনটা আগে গুণ করবো, আগে এটা গুণ করবো না আগে এটা গুণ করবো। তার জন্য একটা ভালো উপায় বলছি, শোন, ভালো উপায় বলছি। আচ্ছা পরে কোয়েশ্চেনটা করি, তাহলে ভালো উপায়টা তখন বলবো। এটা একদম ক্লিয়ার হয়ে গেছে তো, এটা একদম ক্লিয়ার, ওকে।
পড়ে নিয়েছিস? অপশান পড়ে নিয়েছিস তো? অপশান অপশান পড়ে ফেলেছিস? হ্যাঁ, ওকে। দেখ, এই কোয়েশ্চেনটাকে আমরা একটু ভেঙে করব। এই কোয়েশ্চেনটাকে একটু ভেঙে করবো। এখানে কি বলা আছে? লম্ব একক ভেক্টর। ফার্স্ট আমরা এককটাকে সরিয়ে দেবো, অনলি লম্ব ভেক্টর বার করবো, তারপরে আমরা অপশনটা নিয়ে করব। দেখ, দুটো ভেক্টর দেওয়া আছে। দাদা এখনো ভেক্টর বুঝতে পারিনি কি? আরে বাচ্চা, এর আগে 4টে ভিডিও আপলোড করে আছে, ওখানে ভেক্টর কাকে বলে বোঝানো আছে। না, আমার তোরটা একটা শর্টস দেখে নিস, ভেক্টর বুঝিয়ে দিয়েছিস ভেক্টরটা কি। ঠিক আছে, এরকম আই জে কে দেওয়া থাকলে কি করবি রে? বুঝে নিবি ওটা ভেক্টর। আচ্ছা দাদা, এখানে লম্ব ভেক্টর বলেছে। লম্ব ভেক্টর তো তুমি করাও নাই, লম্ব ভেক্টর তো তুমি করাও নাই। আরে করিয়েছি রে। শোন, আজকে থেকে একটা মনে রাখবি, এর পরের কোশ্চেনটাও একই থাকবে, একটু আলাদা থাকবে। এই লম্ব কথাটা দেখতে পারলেই, লম্ব কথাটা দেখতে পারলেই তুই বুঝে নিবি যে ক্রস গুণন করতে দিয়েছে। তার মানে আজকে থেকে লম্ব মানে কি রে? সব সময় তোর মনে থাকবে, লম্ব মানে হচ্ছে ক্রস গুণন। লম্ব মানে হচ্ছে ক্রস গুণন। ক্লিয়ার? লম্ব মানে কি রে? ক্রস গুণন। ক্রস গুণন কি করে করে? বজ্র গুণন মানে ক্রস গুণন। আরে বাচ্চা দেখ, এটা মানেই বজ্র গুণন। তা তুই কি নতুন কিছু শিখেছিস? না রে রে, কিছু শিখিসনি। ক্লাস 9-এর সেই বজ্র গুণনই তোকে আবার করানো হচ্ছে। লম্ব মানেই ক্রস গুণন, সেটা মানেই বজ্র গুণন। লম্ব মানেই ক্রস গুণন, সেটা মানেই বজ্র গুণন। ঠিক আছে, চল তাহলে আমরা বজ্র গুণন করবো। তার মানে কি বললাম রে? এই জিনিসটা মনে রাখ, লম্ব ভেক্টর মানেই তোকে বলেছে ক্রস গুণন করতে। তাহলে ক্রস গুণন করে ফেলি, চল। ফার্স্টে কি করতে হয়? দুপাশে দাগ দিতে হয়, আই জে কে। দেখ, আমি কি বলেছি? যেটা ফার্স্টে থাকবে সেটার আগে লিখতে হবে, যেটা পরে থাকবে সেটা তারপরে লিখবো। দাদা আমার এখানে ইচ্ছে করছে এখানে এ ভেক্টর নাম দিতে, দে না, দে না। এখানে দাদা ইচ্ছে করছে এটাকে বি ভেক্টর নাম দিতে, হ্যাঁ দে না, অসুবিধা কি আছে? এটাকে নাম দে না, এ বি ভেক্টর দে, নে বি ভেক্টর দে। বি ভেক্টর দিয়ে দিয়েছি। খুশি তো? হ্যাঁ খুশি। চল, আই জে কে। আই জে কে, আই এর পাশে কে আছে? কিছু নেই দাদা। আরে আছে রে, কেউ না থাকলে এক থাকে, কেউ না থাকলে এক থাকে। জে, জে এর পাশে কে আছে? কিছু নেই। না না রে, এক আছে। কে, দাদা কে এর পাশে মাইনাস আছে, আবার সেই ভুল। কেউ না থাকলে এক আছে রে, কেউ না থাকুক এক আছে। দাদা মাইনাসটা আছে, দিয়ে দাও না মাইনাস। মাইনাস যদি থাকে দিয়ে দেবা, কেউ না থাকলে এক লিখে দেবা। আচ্ছা, পরে বি ভেক্টর আছে, বি এর পাশে, বি মানে কি আই, আই এর নিচে কি লিখবো? আই এর পাশে কে আছে? কেউ নেই। আরে আই এর পাশে কেউ না থাকুক এক আছে। সবাই বল, সবাই বল, কেউ না থাকুক এক আছে। ঠিক আছে। জে, জি এর পাশে কে আছে দাদা? দাদা জি এর পাশে মাইনাস আছে, তাহলে -1 হবে। কে কত আছে? আরে কে কিছু নেই মানে এক আছে। এই কোয়েশ্চেনটা আগেরটার মতোই লাগছে না? হ্যাঁ, অনেকটা একই। আচ্ছা দাদা, দাদা কোন দিক থেকে গুণ করবো সেটাই ভুলে গেছি। আরে ভাই আগে ওটা তো লেখ, প্লাস ব্র্যাকেট আই ক্যাপ মাইনাস ব্র্যাকেট জে ক্যাপ প্লাস ব্র্যাকেট কে ক্যাপ। আগে এইটুক তো লেখ। একদম ভেঙে ভেঙে বলছি, ভালো মতো দেখ। দেখ 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 কি করবি? আই বার করবি তো? তাহলে আমি কি বলেছি? যাকে বার করবি, আমার চিরুনিটা কই গেল? যাকে বার করবি, যাকে বার করবি তাকে ঢেকে দিবি। তাহলে এটাকে ঢেকে দিলাম, তাহলে আমার কাছে এইটুকু আছে। দাদা কোথা থেকে গুণ করব? এবার সেই বুদ্ধি, যে কোন দিক থেকে গুণ করব। তার আগে একটা গল্প শোন। ধর তুই পরীক্ষার হলে গিয়েছিস, তোর বন্ধু তোকে ডাকছে, ক্রস প্রোডাক্ট কোন দিয়ে করতে হয় ভুলে গেছি, আগে কোনটা গুণ করব। তখন তুই বন্ধুর দিকে ভুল করে তাকিয়ে ফেলিস না, দিয়ে বলতে শুরু করে দিস না। তুই কি করবি? খাতার দিকেই তাকিয়ে থাকবি। তারপরে ডান হাতটাকে উঠাবি এরম ভাবে, ডান হাত উঠালি, তারপরে বাঁ হাত উঠাবি। প্রথমে ডান হাত, তারপরে বাঁ হাত, প্রথমে ডান হাত, তারপরে বাঁ হাত। এটা মানে কি দাদা? ডান হাত উঠাচ্ছি কোন দিকে থাকতো? খাতার দিকে মুখ করে থাক, পিছন দিকে তাকাবি না। এই ডান হাত কোন দিকে উঠালাম? এই, এই মানে হচ্ছে, এই মানে হচ্ছে, এই মানে হচ্ছে এই, এই দেখ ডান হাত। হ্যাঁ, কাকে
গুণ করছিস আই, তাহলে আই বাদ, ডান হাত ওঠা খিচিং, তারপরে বা হাত ওঠা খিচিং। ক্লিয়ার? তা ডান হাত উঠালে কি আসছে ফার্স্টে? এটা, এক একে এক, মাঝখানে সূত্রের মাইনাস, তারপর এটা এটা মাইনাস এক প্লাস এক, তাহলে অনলি এক। ঠিক আছে। আচ্ছা জে বার করছি, জে বার করার সময়ও সেম, জে বার করার সময়ও সেম, জে কে ঢেকে দে ফার্স্টে। ক্লিয়ার? ডান হাত ওঠা, ডান হাত, এটা ডান হাত উঠাচ্ছি দেখ, তো ডান হাত উঠাচ্ছিস মানে কি এটার সাথে এটা গুণ করছিস, এক এককে এক, ডান হাত ওঠানো হয়ে গেছে। তারপর কি? আরে মুখ ঘুরাবি না পেছন দিকে, বা হাত ঘাচাং ঘাচাং, তাহলে এটা মানে কি এটা এটা গুণন, মাঝখানে সূত্রের মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে এই সূত্রের মাইনাস আবার মাইনাস প্লাস। ক্লিয়ার? দাদা কে বার করবো, কে বার কর, ডান হাত ওঠা খাচাং, মানে এটা এটা গুণন, মাইনাসে মাইনাস ওয়ান, মাঝখানে সূত্রের মাইনাস, ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান। কে বুঝতে পারলি না বল? একদম ক্লিয়ার? তাহলে পেছন দিকে ঘোরার দরকার নেই, ডান হাত তারপরে বা হাত, প্রথমে ডান হাত তারপরে বা হাত। ক্লিয়ার? ওকে। ওয়ান থেকে ওয়ান মান করলে জিরো, জিরো আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ, এটা কত হবে? মাইনাসে মাইনাসে মাইনাস, মাইনাস টু কে ক্যাপ। তাহলে দেখ আই জিরো হয়ে গেছে, আই জিরো হয়ে গেছে, তার মানে আই তো নেই, আই তো নেই, আই তো নেই। কোয়েশ্চেনটাই দেখ, কোয়েশ্চেনটাই দেখ, উত্তর অপশন কি কি দেওয়া আছে। ফার্স্টের অপশনে লেখা আছে, ওপরে দেখ শো হচ্ছে, প্রথম অপশনটায় আই আর জে আছে, তাহলে ওটা এমনি ক্যান্সেল। কারণ কি এইখানটায় আমরা আই তো পাইনি, জে আর কে পেয়েছি, তাহলে জে আর কে কোথায় আছে দেখ, অপশন সিতেও দেখ আই আর কে আছে, তাহলে অপশন বিতেই একমাত্র জে আর কে আছে, জে আর কে আছে। এখান থেকে যদি তুই মাইনাস কমন নিস আর টু কমন নিস, তাহলে দেখ কি আসছে, মাইনাস টু জে প্লাস কে। অপশন বিতে দেখ জে আর কে প্লাসে আছে, তার মানে এই অ্যান্সারটাই হবে। দাদা তুমি ভুল করেছো। আরে না রে বাচ্চা, তুই কি ভেবেছিস আমাকে? এখানে দেখ কি লেখা আছে, লম্ব ভেক্টর, অনলি লম্ব ভেক্টর বলতে গেলে তোর অ্যান্সার এটা, এটা হচ্ছে তোর লম্ব ভেক্টরের অ্যান্সার। কি ভেক্টরের অ্যান্সার বাচ্চা রে? লম্ব ভেক্টরের অ্যান্সার। দাদা এটা তো ক্রস প্রোডাক্টই হলো। আরে প্রথমে কি বলেছিলাম একটু আগে, লম্ব ভেক্টর, অন্য কিছু বলে দিক, ক্রস প্রোডাক্ট তুই বুঝতে পারলে লম্ব ভেক্টর এমনি বুঝতে পারবি। কি বলেছিলাম? ক্রস প্রোডাক্ট থেকেই অঙ্ক দেবে, তাহলে এটা একটু ক্রস প্রোডাক্টই। ক্লিয়ার? অ্যান্সার হবে। দাদা যদি এখানে একক ভেক্টর বলতো, দাদা যদি এখানে একক ভেক্টর বলতো, লম্ব একক ভেক্টর, মানে যেটা কোয়েশ্চেনে দেওয়া আছে, নিচে দেখ শো হচ্ছে, বলেছে এ আর এর লম্ব একক ভেক্টর বার করো। তাহলে দাদা কি আমরা যা করেছি ওটা ভুল? না, একদম ভুল না। দেখ এবার আমরা অপশনটা নিয়ে নেবো, হ্যাঁ অপশনটা নিয়ে নেবো, অপশন। ফার্স্টের অপশনটা কি বলা আছে দেখ, ফার্স্টের অপশনটা কি বলা আছে, অপশনগুলো একটু টুকে, দেখ আমাদের বলেছে লম্ব একক ভেক্টর বার করতে, পুরো কোশ্চেনটাই টুকে নিয়েছি, এই অপশন দেওয়া আছে, এই অপশন দেওয়া আছে। দেখ আমরা কি বার করেছিলাম, এ ক্রস বি, একটু আগে বার করলাম, কত অ্যান্সার এসেছিল? মাইনাস টু জে প্লাস কে। এবার দেখ তুই যদি পুরো কোয়েশ্চেনটা নাও করিস না, হ্যাঁ পুরো কোয়েশ্চেনটা নাও করিস, এই ক্ষেত্রে এটাই অ্যান্সার হবে, বোঝাই যাচ্ছে। এই ক্ষেত্রে এটাই অ্যান্সার হবে, বোঝাই যাচ্ছে, বিকজ অনেকটা মিলে গেছে, জে আর কে আছে, এখানে জে আর কে আছে, বাকিগুলো তো জে আর কে নেই, এটা হওয়ার চান্স আছে, বাট মাইনাস, দেখ এখানেও মাইনাস, তার মানে এই অ্যান্সারটাই হবে, আমরা বুঝতে পেরে গেছি, তাই না? পুরো কোয়েশ্চেন করারও সম্ভব না, মানে সম্ভব না, পুরো কোয়েশ্চেন করারও দরকার নেই।
এরকমই আরো কোয়েশ্চেন আছে যার পুরো কোয়েশ্চেন করতে হবে না, তোর অ্যান্সার বেরিয়ে যাবে, আস্তে আস্তে শেখাবো। এবার দেখ পুরোটাই করে ফেলি। লম্ব একক ভেক্টর বলেছে, লম্ব ভেক্টর বললে শুধু এইটুকু অ্যান্সার। যদি বলে লম্ব একক ভেক্টর তাহলে কি করবো দাদা? তাহলে একটুখানি বেশি করতে হবে। দেখ কি করবি, ফার্স্টে তো যে অ্যান্সারটা এসছে ফার্স্টে উপরে লিখে ফেল। কি লিখেছি? -2 ব্র্যাকেট জে ক্যাপ প্লাস কে ক্যাপ লিখে ফেললাম। নিচে কি লিখবো? নিচে লিখবো রুট ওভার। দাদা আমরা একক ভেক্টর পারি না, এখনো তোমার ভিডিও দেখিনি একক ভেক্টরের, আমি এখানেও তো একক ভেক্টরই বুঝাচ্ছি, বুঝে নে না, বোর্ড আবার দেখার কি আছে। লম্ব একক ভেক্টর কি করব দেখ, এই দেখ এটাকে ভেঙে একটু আগে আমরা কি লিখেছিলাম, এটা কমন নেওয়ার পরে এসছে, ভাঙার পরে কি এসেছিল? -2 জে ক্যাপ -2 কে ক্যাপ। দুইটাকে ভেতর দিকে গুণ করলে তেরমই আসছে, এটাই আসছে। কত আসছে? -2 জে ক্যাপ -2 কে ক্যাপ। একটু আগে এটাই তো লিখেছিলাম, আগে এই লাইনটা ছিল, পরে এই লাইনটা ছিল, -2 কমন নিয়ে এটা লিখেছিলাম। তাহলে এটা দিয়ে এটা আসছে, তাহলে এই লাইনটা থেকে দেখ, মানে তোর পুরো ভেক্টরটা যার পাশে আছে, জের পাশে কি আছে? 2 স্কোয়ার, মাঝখানে সবসময় প্লাস ব্র্যাকেট 2 আছে, 2 স্কোয়ার। 2 স্কোয়ার কত হয়? 4। 2 স্কোয়ার কত হয়? 4। তাহলে উপরে কি আসছে? -2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, নিচে কত আসছে? 4 4 8 -2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। দাদা আমার এখনো অনেক বেসিকে প্রবলেম আছে, আমি এখনো √8 মানে বুঝি না, তার জন্য বলে দিই। দেখ √8 মানে কি বলতো? 2 গুণন 2 কত হয়? 4, তার সাথে আবার 4, এই দুটো 2 বাইরে বেরিয়ে আসবে, কারণ ওরা সিঙ্গেল থেকে ডবল হয়ে গেছে, দুজন 2 একই রকম, তাহলে একটা 2, যেটা একা পড়ে আছে ওকে রুটের নিচে রেখে দে, তাহলে কত আসছে? 2√2। ক্লিয়ার? তাহলে √8 মানে কত? কি লিখবো এখানে? 2√2। তাহলে 2 কেটে দে, মাইনাস কমন, ব্র্যাকেটে জে প্লাস কে, নিচে √2, এখানে এটাই আছে, নিচে √2 এটাই আছে। ক্লিয়ার? একদম। তাই লম্ব ভেক্টর বললে এটা করবি, লম্ব একক ভেক্টর বললে এটা করবি। আর আস্তে আস্তে অনেক ভিডিও আসবে, চিন্তা করিস না, ততক্ষণে মাস্টার হয়ে যাবি, এমনি বুঝে যাবি কোনটা। এরকম করে দেখবি, ও আচ্ছা এটা, এটা ঠিক আছে। আর এই জিনিসটার নোটস তোমার ডেসক্রিপশন বক্সে পিন কমেন্টে দেওয়া আছে, নোটসও সংগ্রহ করতে পারো তোমরা। এই দুটো কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া আছে, কিছু এক্সট্রা কোয়েশ্চেন দেওয়া আছে, সলভ করবে বাড়িতে। অনেকে ভাবছে দাদা এখানেই শেষ, না রে বাচ্চা, আমি আর একটা কোয়েশ্চেন করাবো। দেখ আর একটা কোয়েশ্চেন করাবো, আর একটা কোয়েশ্চেন, সেকেন্ড টাইপের কোয়েশ্চেন তোকে কি দেবে? দেখ তোকে এ আর বি জাস্ট দেওয়া থাকবে, এ আর বি দুটি ভেক্টর, আই জে কে আকারে দেওয়া থাকবে না, আই জে কে আকারে দেওয়া থাকবেই না, অনলি এ আর বি থাকবে, আর থাকতে পারে থিটা। তখন কি করবি? দেখ এ ক্রস বি, ক্রস প্রোডাক্ট করছি অবশ্যই, তাই না? এ ক্রস বি মানে হয় এ বি সাইন থিটা এন ক্যাপ। এই এন ক্যাপকে বলা হয় লম্ব একক ভেক্টর। তোকে এটা বলবে লম্ব একক ভেক্টর কত বার করতে, তোকে আমি ডাইরেক্ট এখানে অ্যান্সার বার করে দিই। দেখ এটা বার করছিস, তাহলে এইটা এর নিচে আসবে, নে তোকে একবারে ডাইরেক্ট অ্যান্সার বলে দিলাম। যেই কোয়েশ্চেনে দেখবি তুই এ আর বি আছে, থিটা আছে, এটা লিখে দিবি রে, অ্যান্সার মিলে যাবে তোর, অত ভাবারই দরকার নেই যে কি বলেছে। এ বি থিটা দেখতে পাচ্ছিস, লম্ব একক দেখতে পাচ্ছিস, এটা লিখে দিবি। ক্লিয়ার?
দাদা আমি এটা লিখতে চাই, দাদা আমি এটা লিখতে চাই, দাদা আমি এটা লিখতে চাই। অনেকে বলবে দাদা আমি এটা লিখতে চাই। হ্যাঁ লিখিস, ঠিক আছে, এটাও হবে, কিন্তু সেটা ভুল হবে। বুঝতে পারলি? এটা হবে না রে। ওপরে অ্যারো নিচে অ্যারো নেই, ওপরে অ্যারো নিচে অ্যারো নেই। দেখ ওপরে এবিতে অ্যারো আছে, নিচে কোনো অ্যারো নেই, ঠিক আছে, এটাও লিখতে পারিস, ভুল হবে। ক্লিয়ার? তাহলে এইখান থেকে আমরা একটা কোয়েশ্চেন করি চল। আর এই যে দুটো দেখালাম আই জে কে আর এইটা, এই দুটোর বাইরে কোয়েশ্চেনই দেবে না, গ্যারান্টি। এই কোয়েশ্চেনটা আমাদের দেওয়া আছে, অনেক বড় কোয়েশ্চেন, অনেক বড় অ্যান্সার, কিছু বুঝতে পারছি না কি করব। যখন এরকম হবে, जब तेरे पास कुछ रास्ता नहीं है तू पहले समझ तुझे क्या निकलना है, तुझे क्या निकलने दिया है। ठीक है, हिंदी मेरा स्लो है, समझ लेना। ठीक है, ओके बेटा। তোকে এরকম বড় কোয়েশ্চেন দিলে তুই ফার্স্টে লাস্ট লাইন পড়বি, যে কি বলেছে, কি বলেছে আমাকে, কি করতে বলেছে। দেখ অত বড় গল্প পড়ে তো বুঝতে হবে না, তুই বুঝবি যে তোকে কি বলেছে। তুই সোজা সিধা কাট খেল, তোকে কি করতে হবে। লম্বভাবে অবস্থিত একক ভেক্টর, এইটুকু মানে কি রে ভাই, এইটুকু মানে কি? ক্রস প্রোডাক্ট। লম্বভাবে মানেই কি? ক্রস প্রোডাক্ট। এই কথাটা আজ থেকে ভুলবি না, তোর নাম ভুলে যা কিন্তু তুই এটা ভুলবি না যে লম্বভাবে মানে কি, লম্বভাবে অবস্থিত একক ভেক্টর। লম্বভাবে আর ভেক্টর এই কথাটা দেওয়া থাকলে বুঝে নেবি তুই ক্রস প্রোডাক্ট, তুই নাম ভুলে যা, তুই এটা ভুলিস না। তাহলে আমি একটু আগেই বললাম ধর দুটো ভেক্টরের মধ্যে সবসময় এই ক্রসটা লাগে। যদি এরকম লেখা থাকে এ বি মাঝখানে ক্রস, এটা তো একটু আগেই বললাম এটা ভুল। আরে ভাই এর কোনো হক নেই যে একটা ডাইরেকশনহীন মানুষের মাঝখানে ক্রস প্রোডাক্ট জন্মাবে। ডাইরেকশন মানে কি প্রথমেই বললাম, ধর মাঝখানে, ধর আজকে একটা জিনিস বলছি সবসময় মনে রাখবে। ভেক্টর মানে কি? ভেক্টর মানে হচ্ছে, ধর আমি একটা মানুষ, আমি একটা ইনসান, আমার জীবনে একটা ডাইরেকশন আছে, আমি এদিকেই যাব, সাকসেস আমার এদিকেই আছে, আমার একটা কোয়ালিটিও তো আছে, মানও তো আছে, আমার একটা আছে, তো আমার মানও আছে, আমার একটা ডাইরেকশনও আছে, আমি এদিকেই যাব, আমি এদিকেই যেতে চাই। এই ধরনের মানুষকে বলা হয় ভেক্টর মানুষ, যাদের কোয়ালিটি আছে, মান আছে একটা, আর যারা একটা নির্দিষ্ট ডাইরেকশনে যেতে চায়, যে আমার এদিকে গেলে সাকসেস হবে, তাদের বলা হয় ভেক্টর। আর এইসব মানুষেরই মাঝখানে এরকম ক্রস গুণনটা থাকতে পারে। এরকম ডাইরেকশনহীন মানুষের জীবনে ক্রস প্রোডাক্ট আসবে না রে। এ আর বি এর মাথায় অ্যারো দেখতে পাচ্ছিস? এ আর বি এর মাথায় অ্যারো দেখতে পাচ্ছিস না? তাহলে এদের মাঝখানে এই ক্রস মানে ওটা ভ্যালুলেস। ছেড়ে দে ওকে, ছেড়ে দে। অপশন 2 দেখ এরকম দেওয়া আছে, মাথায় কোনো অ্যারো নেই, মাথায় কোনো অ্যারো নেই রে, মাথায় কোনো অ্যারো নেই, তাহলে ওকে কেটে দে। ওটা হবে না, ওটা হবে না রে, ঠিক আছে, ওটা হবে না। আচ্ছা আর একটা কি বলেছিলাম, দেখ তুই যদি বুঝতে না পারিস না, তুই সলভই করতে পারছিস না, তখন তুই কি করিস? এক্কা ডোক্কা টেক্কা করিস, আক্কার বাক্কার বামে বো 80 90 পুরে কোনটা হবে বলে দে আমাকে, এরকম করিস তো, আক্কার বাক্কার বামে বো কোনটা হবে বলে দো, তাই না? তখন কি করিস? এরকম করিস, হচ্ছে ভালো খেল, অপশন নিয়ে খেলা কর। হ্যাঁ, অপশন নিয়ে খেলা কর, তোর অনেক জ্ঞান আছে আমি জানি, অপশন নিয়ে খেলা কর। এটা কেন হলো না দাদা? এটা হলো না কারণ এর মাথায় কোনো অ্যারো নেই, কিন্তু এদের মাঝখানে ক্রস আছে। এটা কি করে হয়? সমাজ মানবে না এদের, ঠিক আছে? আচ্ছা দাদা এটা ক্রস প্রোডাক্ট হবে, আমি এটা তো বুঝে গেছি, এটা ক্রস প্রোডাক্ট হবে, আমি এটা তো বুঝে গেছি। হ্যাঁ, অনেকে বলবে দাদা এটা ড্রামা করার কি দরকার, একবারে অ্যান্সারটা বললেই তো হয়। আরে বাচ্চা শোন, এই যে তোকে বললাম থিওরি না পড়িয়ে শুধু কোয়েশ্চেন করাবো, তাই কোয়েশ্চেনের দরুন থিওরিও তো করাতে হবে।
যাতে পরের কোশ্চেনে কাজে লাগে। তুই যদি চাস আমি এটা একবারে বলে দিচ্ছি, কিন্তু আমি যেটা বলছি ভালো মতো শোন, কাজে লাগবে, বিশ্বাস কর আমাকে, কাজে লাগবে। ক্রস প্রোডাক্ট মানে ওখানে সবসময় এটা সাইন থাকবে, সাইন থাকবে। তাহলে অপশন 3, এটা 4, হ্যাঁ এটা 4, অপশন 4-এ দেখ কস আছে। আরে বাচ্চা, লম্ব হবে বলেছে, এটা ক্রস প্রোডাক্ট, এখানে সাইন থাকে, ক্রস তো আসবেই না, কস আসবেই না, তাহলে দুটো অপশন এলিমিনেট হয়ে গেল। এটা দেখ, তাহলে আমাদের থাকছে এই দুটো। তার মধ্যে এখানে কি সাইন আছে? সাইন আছে না, তাহলে এটাও ক্যান্সেল। হ্যাঁ, তাহলে এটাই অ্যান্সার। তাহলে দাদা এত ড্রামা করার কি দরকার ছিল? তোমাকে আমি একবারে বলতে বলেছি, অত সময় নেই আমার কাছে। ঠিক আছে চল একবারে বলে দিই, এরপর থেকে আর ড্রামা করবো না। আচ্ছা এই ড্রামাটা কি ভালো লাগলো? একটু কমেন্ট করে বলে দিস, ঠিক আছে? ওটা ড্রামা ছিল না, তোকে বোঝানো হলো, কি করে বুঝবি বাকি কোয়েশ্চেনের জন্য, ঠিক আছে? ওকে, দেখ লম্বভাবে অবস্থিত একক ভেক্টর, এখানে থিটা কোণ দেওয়া আছে, থিটা দেওয়া আছে, তার মানে সাইন থিটা আসবে, সাইন থিটা আসবে। তোকে ফার্স্টেই তোকে বলা হয়েছিল এই কোয়েশ্চেনটা ঠিক জাস্ট আগে, এ বির মাঝখানে ক্রস, তখন হয় এ বি সাইন থিটা এন ক্যাপ, আর এন ক্যাপকে বলেছিলাম, এন ক্যাপকে বলেছিলাম লম্ব একক ভেক্টর। এই কথাটা নাও থাকতে পারে, অনলি লম্ব ভেক্টর আছে, তাও এটাই এন ক্যাপ। আর এন ক্যাপ বার করলেই তোর এই কোয়েশ্চেনটার অ্যান্সার বেরিয়ে যাবে, এ বি, এ ক্রস বি, আর উপরে হচ্ছে এ বি সাইন থিটা। অনেকে এটাই বুঝতে পারলো না। আচ্ছা এন ক্যাপ বার করেছি, মানে এন ক্যাপ বার করছি, এটা উপরে ছিল, এটা নিচে আসলো। যেই সব মানুষের জীবনে ডাইরেকশন আছে সে সবসময় উপরে থাকবে, মাথায় আরও মানে ডাইরেকশন আছে, যাদের ডাইরেকশন নেই তারা ওদের নিচে থাকবে, এরা এদের ডাইরেকশন দেবে এদিকে চলো, ঠিক আছে? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের দুটো কোয়েশ্চেন, তিনটে কোয়েশ্চেন, যাটা কোয়েশ্চেন করেছি। বুঝতে পেরেছিস কিনা জাস্ট ছোট্ট কমেন্ট করে দেবে। বুঝতে পেরেছি दादा, दिल को तसल्ली होता है भाई, समझो, समझ लो ये बात, ठीक है? चलो क्लियर।